আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা মসজিদ ভাঙে, যারা গির্জা ভাঙে, আল্লাহ যে কোনো ধর্মেরই যেটাই ভাঙুক না কেন, যেই ভাঙুক, তারা কি মানুষ আদৌ? বা যে রাষ্ট্রপ্রধানরা এই কাজকে সমর্থন করে, তারা কি আদৌ মানুষের ভিতরে পড়ে? প্রিয় দর্শক, বলছিলাম সে কথা 185 বছর পুরনো এক মসজিদ ভেঙে দেয় ভারতে। এই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে গোটা বিশ্ব আজ দুঃখ প্রকাশ করছে। এই দুঃখ প্রকাশে শুধু কি দুঃখই হচ্ছে? না, দুঃখ হচ্ছে না। এই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে গোটা মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠছে ভারতের বিরুদ্ধে। মসজিদ ভাঙা এটা ভালো কাজ, একজন অধর্মীয় মানুষও পছন্দ করবে না। আজকে যদি আমরা মসজিদ বাদ দিয়ে যদি মন্দিরে হামলা করি বা মন্দির ভাঙি, সেটা কি ভালো হবে? সেটা কি হিন্দু ভাইরা কি মেনে নেবে? মেনে নেবে না, তাদের মনেও কষ্ট লাগবে। কিন্তু ইসলাম তো সে শিক্ষা দেয়নি যে শিক্ষার ধারায় মন্দির ভাঙতে হবে, অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করতে হবে। সেই শিক্ষা তো ইসলাম দেয়নি, সেই শিক্ষা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, সেই শিক্ষা তো মুসলমানরা কখনো ধর্ম থেকে পায়নি। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে অন্য অবলম্বী ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা কখনো সমর্থন করে না। কিন্তু ভারত সেটা উগ্র হিন্দুবাদীরা সেটা করে দেখিয়েছে, মসজিদ কিভাবে ভাঙতে হয়। এবং কি ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে বুলডোজার দিয়ে স্থাপনা ভাঙা এটা আইনি বিরোধী। অথচ তারা একের পর এক মসজিদ ভেঙে যাচ্ছে। এবং কি শুধু মসজিদ ভাঙছে না, মসজিদ ভাঙার পাশাপাশি তারা আমাদের মুসলমান ভাইদেরকেও হত্যা করছে। এবং কি অনেক পুরনো আমাদের বাবরি মসজিদ সেটাকেও তারা ভেঙে দিয়েছে। এবং কি তারা সেখানে রাম মন্দির করেছে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা। বিজেপি সরকার সেটাকে প্রাধান্য দিচ্ছে এবং কি সমর্থন করছে মসজিদ ভাঙাকে। হ্যাঁ, সে তো সমর্থন করবে, কারণ তার ধর্ম হয়তোবা এটাই শিক্ষা দেয়। সব হিন্দু ভাইয়েরা খারাপ না, সব হিন্দু মা বোনেরাও খারাপ না, তাদেরকে আমরা খারাপ বলি না। কিন্তু যারা মুসলমানদের মসজিদ ভাঙে তাদেরকে আমরা খারাপ বলি। নরেন্দ্র মোদী সে একজন উগ্রবাদী, তার পাশে যারা আছে তারাও উগ্রবাদী। এবং কি তারা আমাদের বাংলাদেশকেও অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য একের পর এক চক্রান্ত চলমান করেই যাচ্ছে। এ বিষয়ে সবাই অবগত। ঠিক তেমনিভাবে ভারতীয় মুসলমানদের উপরে তারা একের পর এক নির্যাতন করছে, পাশাপাশি মসজিদও ভেঙে দিচ্ছে। ভাঙতে থাকুক, সময় একদিন আসবে মুসলমানরা ভারতবর্ষকে বিজয় করবে, মুসলমানরা ভারতবর্ষকে শাসন করবে। মসজিদ ভাঙছে, তারা মসজিদ ভাঙছে না, তাদের ক্ষমতাকে তারা আস্তে আস্তে কমিয়ে ফেলছে। ভারতের সাথে এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ভবিষ্যৎবাণী করে গিয়েছে। অসংখ্য মুসলমান মারা যাবে সেই যুদ্ধে, অসংখ্য মুসলমান মারা যাবে। সেই গাজওয়াতুল হিন্দ শুরু হবে। গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, তখন এই হিন্দুত্ববাদীরা একের পর এক পালিয়েও কুল পাবে না, কোনো জায়গা খুঁজে পাবে না তারা কোথায় পালাবে। অবশেষে আমরা মুসলমানরাই এই ভারতবর্ষকে আবার পুনরায় শাসন করব। আমরা মুসলমানরা ভারতবর্ষ আবার আমাদের গোটা হাতে চলে আসবে। ইনশাল্লাহ 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 বিজয় আমাদের অতি সন্নিকটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হিন্দু ভাইদের প্রতি আমার আহ্বান রইল, ভাই আপনারাও মুসলমানদেরকে এভাবে এক চোখে দেখবেন না। মুসলমানরা শান্তিপূর্ণ, তারা অন্য ধর্ম অবলম্বীদেরকে শান্তিতে রাখতে চায়, তারা কাউকে আঘাত করে না, আঘাত দেওয়া পছন্দ করে না। যদি আঘাত দেন তাহলে আঘাত পাবেন। আল্লাহ হাফেজ।